আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এমন একটা জায়গায় রয়েছি, সে জায়গাটি হচ্ছে আমাদের লালমনিরহাট জেলার মঙ্গলহাট ইউনিয়নের একদম সীমান্তবর্তী এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের কুচবিহার জেলার গীতালদহ যে এলাকাটি রয়েছে, এই পিছনে যে এলাকা, আজ থেকে প্রায় 50-60 বছর আগেও এই গীতালদহ থেকে আমাদের লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা ছিল। আজকালের অবর্তমানে এই রাস্তাঘাট আজ তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, আজ তা ধ্বংসপ্রায়। আমি লালমনিরহাটের রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলহাট রেলওয়ে স্টেশনের দেখানোর চেষ্টা করব। আমার পিছনে যে রেল সেতুটি রয়েছে আজ তা ধ্বংসপ্রায়, তাও দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। লালমনিরহাট শহর থেকে আজ আমরা রওনা হয়েছি একদম সীমান্ত ঘেঁষা এক প্রাচীন জনপদ মোগলহাটের দিকে। গন্তব্য ধরলা নদীর পার আর ঐতিহাসিক মোগলহাট বন্দর। শহর ছড়িয়ে যত এগাচ্ছি, রাস্তার দুধারে সবুজ গ্রাম, বাংলার শান্ত প্রকৃতি যেন মন জুড়িয়ে দিচ্ছে। পৌঁছে গেলাম মঙ্গলহাট রেলওয়ে স্টেশনে। একটা সময় এই জায়গা ব্যবসা বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এখন পুরনো স্থাপনাগুলো দেখলেই বোঝা যায়। তবে বর্তমান মোগলহাট পরিচিত তার শান্ত পরিবেশ আর ধরলা নদীর বিশাল ক্যানভাসের জন্য। এটা হচ্ছে মানুষের বসার স্থান, আর এটা ছিল একটা টিকিট কাউন্টার। আর এদিকে দেখতেছি এটাও একটা টিকিট কাউন্টার। আজ যা একদম ধ্বংসপ্রায়, আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করব। এখানে খড় টর কিছু রাখা হয়েছে, যেহেতু এখন এটা ধ্বংসপ্রায়। একসময় এই রোড দিয়ে বাংলাদেশ এবং ভারতের অনেক যাত্রী চলাচল করতো। ওইদিকে মানুষগুলো বাড়ি করে রাখছে স্টেশনের জায়গায়। আর এই যে স্টেশনটা প্ল্যাটফর্ম, যা আজকে বাড়িতে পরিণত হয়েছে মানুষের। এবং এই যে আজ ধ্বংসপ্রায় যে এই রেল লাইনগুলো দেখতেছেন, রেলের ট্রাক, সেগুলো দেখা যাচ্ছে এখানে। মোগলহাট রেলওয়ে স্টেশন বা বন্দরে বর্তমান ব্যস্ততা আগের মতো না থাকলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বিকেলের নরম আলো যখন ধরলার জলে পড়ে, পুরো এলাকাটা যেন কোনো শিল্পীর আঁকা ছবির মনে হয়। একদিনের ছোট সফরে বা উইকেন্ডে ঘুরে আসার জন্য মোগলহাট অসাধারণ একটা জায়গা। সীমান্ত, নদী আর ইতিহাস সব কিছুর স্বাদ পাবেন এক জায়গায়। আজকের ভ্রমণ ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানান। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।